জাহিদ, তুমি আমার মরা মুখ দেখবে। কোথায় ছিলে তুমি? কি জিজ্ঞাসা করবো বলুন? মেয়ের বাবা মা আমাকে পছন্দ করেছে কিনা। 3 দিন তুমি ছিলে না। তুমি বোঝো না আমি কেমন আছি। জানো তো, শর্ট ক্যাপ মেক্স এ ডিপ লাভ। আদর সাহেব, আমি আসল হীরা বা নকল হীরা চিনব কি করে? আমি তো কখনো হীরার আংটিই ব্যবহার করিনি। তবে ভাই, এই যে একটু সাবধানে থাকবেন। কেন? আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। বিলিভ মি। আসসালামু আলাইকুম। কেয়া, ওই যে সেদিন তুই না বলেছিলি আমার একটি সংসার তো খুব দেখতে ইচ্ছে করে। সংসার, যে সংসারে আমার স্বামী থাকবে, সন্তান থাকবে, সেই কথাটা তুই আবার বল না। কেয়া, কেউ আমার শোনো, আবার বল না। আমার আমার খুব শুনতে ইচ্ছে করছে। কেউ তোর দোহাই লাগে, কেউ তুই আবার বল।
কিছু বলবি? ভয় করছে, ভয় করছে বারবার। কেয়া, কেয়া, কেয়া। গরিব ও গরিব আলা কি করবা? আমি কি করব? কইলাম ম্যাডাম আমারে আবার ফোন করো। করছি তো, মেলা করছি। করছো? মেলা করছো? এই আজকে কিন্তু কারো গর্দানের আড্ডি থাকবো না। কে? আমার কি দোষ? আমি তো বাবুর্চি, রান্ধন বারণ আমার কাম। আমারও তো কোনো দোষ দেখি না, ঘর দুয়ার পাহাড় দুয়ার নিয়ে আমার কাম। ও গরিব আরেকবার দেখাও না। করিম, করিম, কেন যাবো? তুমি তুমি করিম, করিম, করিম কোথায়? করিম কোথায়? ও, তুই তো করিম। একজনকে একটা শিশু আনতে বলেছিলাম, সে কি হলো? কি হলো? ও না, তারিখা শিশু ডাক্তার, শিশু ডাক্তার, শিশু ডাক্তার কি হলো? কি হলো? শিশু ডাক্তার কোথায়? হাবিব গেছে স্যার। আশ্চর্য, গেছে মানে কি? এখন শিশু একটা জাতির ভবিষ্যৎ, তাহলে চিন্তা ভাবনা করতে হবে না? একটা লিস্ট দিয়েছিলাম তোকে, তো নাকি তোকে? হ্যাঁ না, কাকে? স্যার এই কাদের কাজ? লিস্ট ধরিয়ে দিয়েছিলাম, সে ব্যাপারে কোনো খবর নেই। স্যার, এক্ষুনি একটা এসে শিশুর বলুন। ভবিষ্যৎ তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। শুধু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপার্টমেন্ট, বিজনেস, টাকা টাকা টাকা। চত্বর যা, এই চল, চলে যা। এই এই আমাবস্যা কবে রে? আমাবস্যা কবে? হ্যাঁ, আমাবস্যা, ওই যে চাঁদ। আমাবস্যা না, পূর্ণিমা, 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 পূর্ণিমা কবে? জি স্যার। পূর্ণিমা কবে? পূর্ণিমা এই মাসের 7 তারিখ, রোববার। 7 তারিখ রোববার না? আমি তো সবাইকে নিয়ে, বাচ্চাটাকে কোলে নিয়ে ছাদে গিয়ে পূর্ণিমা দেখবো। কিন্তু এই ঢাকা শহরে তো স্যার পূর্ণিমা দেখে মজা নাই। তাহলে পূর্ণিমা দেখবেন আমাকে গ্রামে, ইছামতি নদীর পাড়ে আমাকে বাড়ি। আকাশে যখন চান খান উঠে, তখন ইছামতি নদীর মনে হয় সোনায় মোড়ানো চকচক করা ফুটফুট একখান মাইয়া। সেই সোনায় দোয়া পানিতে নিজের মুখ এই ওই যে কান্না, বাচ্চাটা কাঁদছে। ডাক্তার, তোর কি মনে হয় যে আমি একবার নিজে যাবো ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, আচ্ছা থাক, আমি দেখছি। কি হলো? কি হলো? কি কাঁদে নাকি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়? ক্ষুধার কান্দে। কোথায় কাঁদে? তুই, ও ওই যে এটা দাও না, এটা দাও। এই যে অভ্যাস নাই আরে সাহেব, আমি পোলারে নিয়ে রান্নাঘরে যাই। চুপ করে দাও, দাও, এটা দাও, দাও, দাও। এক পাও নড়বে না, তুমি দাও, ওকে দাও। আচ্ছা, অসুস্থ, দাও। ডর করে। তুমি কোথাও যাবে না, এখানে বাচ্চা শুয়ে থাকবে, কিচ্ছু হবে না। দাও। রেজা, এটা কি? রাবেয়া, আমার কোনো দোষ নাই আপা, আমার কোনো দোষ নাই। আপনার দুটো পায়ে ধরি, আমার মাফ করেন। কিন্তু তুই এখানে এলে কি করে? আমি রাজি হই নাই, হেসে সাহেব জোর করে আমার নিয়ে আইছে। আপনি নুন খাইছে আপা, বিশ্বাস করেন। আচ্ছা থামো তো, থামো তো, শোনো, আমি বলছি, শোনো। না, রাবেয়াকে বলতে দাও। জোহর নামাজের পরে সাহেবের কাছে আমি ছুটি চাইছিলাম। সকালবেলা পোলাটার জ্বর দেখে আইছিলাম। পোলার অসুখের কথা শুই না, সাহেব আমার ছুটি দেয় নাই, বজলুরে পাঠাইয়া গাড়ি দিয়ে পোলারে নিয়ে আইলো। আপনি বিশ্বাস করেন আম্মা, আমি না করছি, সাহেব শুনে নাই। আমার জুতা মারেন, বিচার করেন। দেখো লাভ, দেখো, ও ছেলে অসুস্থ, ও সামান্য চিকিৎসার ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে অন্যায়। আর ছেলেটা বিনা চিকিৎসায় মারা যাবে,
টাকা কবিরাজ পাবে না সেটা নেয় স্বাভাবিক। হ্যাঁ না গো বাবা, ওর কিছু হয় নাই, এমনি গা গরম, কিছু হয় নাই, বুকে ঠান্ডা লাগছে। চুপ করো, চুপ করো। দিস ইজ টু মাচ। বেরিয়ে যাও। রাবেয়া, নেমে আয়। No. No. লবণী, এই বিছানায় তো দুটো মানুষ পাশাপাশি বহুদিন কাটিয়ে দিল মৃতের মতো। নিষ্পাপ থাক না ওরা, এই বিছানাটা একটু সুখ হোক, এই ঘরটা একটু আলো হোক। Let them sleep. Please. আপা গো, কি করুম? যা, তুই তোর ঘরে যা। আমরা হন কি করুম? পাহারা দেব, আমার তো বান্ধা গা, পাহারা দেব। কিন্তু এমবা করে আর কয়দিন? কত কিসিমের মানুষ এই দুনিয়া, কত লীলা খেলা, কত রঙ্গ জানো বন্ধুরে, ও কত রঙ্গ জানো বন্ধুরে। না, আগে বলো কিসের মিষ্টি? আগে মুখে দাও। এখন বাস, আমার ছোট্ট একটা প্রমোশন হয়েছে। তাই? সেই সাথে বেতনও বেড়েছে সামান্য। আগে বলনি কেন? তুমিও মিষ্টি খাও। তুমি খাইয়ে দাও। ডাক্তারি আপনি? রেবা পানি। আপাতত এখন আসেননি। ও আপনি নিশ্চয়ই বড়াবার কাছে আসেননি। আপনি কি করে বুঝলেন? আমি বুঝতে পারি, আপনি একজন মহান ব্যক্তি। তোমরা কথা বলো, আমি তোমার রুমে বসছি। আহা জাহিদ, ওনার সাথে আমার কোনো কথা নেই। আছে আছে, সামান্য জরুরি। তোমরা কথা বলো, আমি আসছি। কি না? আচ্ছা, বলুন, ঝটপট বলুন। আহা বলুন। রেবা আপা কিছু বলেননি কি বলবে? আমার ব্যাপারে? না তো। জানেন তো, রেবা আপার খুব ইচ্ছে আপনার আর আমার, কি না মানে আমার আর আপনার, মানে আমার রেবা আপার খুব ইচ্ছে। আপনি এখানে আপনার কথা বলতে এসেছেন তো, সেটাই বলুন। একটা মেয়ে, সুন্দরী, চোখ দুটো ছোট ছোট, না চুলগুলো ছোট ছোট, ভুরুগুলো টানা টানা, চোখগুলো মায়াবী স্বপ্নে ভরা, আর ঘাটটা রাজহাঁসের মতন। ঘাট দুলিয়ে যখন কথা বলে
মনে হয় অপসরী। তাতে কি হয়েছে বলুন না। নাকটা একদম শালিকের মতন, আর ঠোঁট দুটো যেন। আচ্ছা আদর সাহেব, আপনি এখানে নির্দিষ্ট কিছু বলবার জন্য এসেছেন তো? জি। আচ্ছা, মেয়েটা কেমন হয় বলুন তো? আপনি মেয়েটাকে দেখেছেন? না, তবে ছবিতে দেখেছি। বাহ, ছবি দেখে আপনি বুঝতে পারলেন? মেয়েটা যখন ঘাড় দুলিয়ে কথা বলে তখন তাকে অপসরীর মতো লাগে। হ্যাঁ, কল্পনা, মনের কল্পনা। বাহ, সুন্দর। মেয়ের বাবা মা আমাকে পছন্দ করেছে। ওরা কানাডায় থাকে, ইমিগ্রেন্ট। তাহলে তো ভালোই, সোনার সোহাগা। আপনি এই কথা বলতে পারলেন? আমি আপনাকে আগেও বলেছি যে বাপাও চায়। কি চায়? আমি আপনাকে বিয়ে করি, তাই তো? কিন্তু আমার যে মন চায় না। মন চায় না? জি না। আপনি মনটাকে একটু বোঝান। জি। একটু ঝাড় ফুঁক দিন, তাবিজ কবজ করুন, তাহলেই দেখবেন মন সব কিছু চাইবে। আশা করি আপনাদের জরুরি কথাবার্তাগুলো শেষ। হ্যাঁ জাহিদ, আমাদের কথাবার্তা শেষ। না না, এখনো শেষ হয়নি, আরো কিছু বাদ আছে। আচ্ছা, তুমি কি চা খাবে? আপনি তো চা কফি কিছুই খান না, তাই না? ঠিক আছে, তাহলে আপনি চলে যান। ডাক্তারি, আজ আপনি একটু বেশি বিরক্ত হচ্ছেন, কেন বলুন তো? আচ্ছা, আপনার কি অফিস আদালত খাওয়া দাওয়া ঘুম টুম কিচ্ছু নেই? কেন? না, যখনই আমি এই বাসায় আসি তখনই আপনাকে দেখি তাল গাছের মতন দাঁড়িয়ে আছেন, নাহলে বেলি ফুল গাছের মতন বসে আছেন। আচ্ছা কিয়া, তোমার বাবাকে দেখলে আমার এমন কেন মনে হয় যে ওনাকে আমি অনেকদিন ধরে চিনি? সেদিন যখন কথা হলো। জাহিদ, বলো। তুমি কি আমার বাবাকে খুঁজে পেয়েছো? দেখেছো আমার বাবাকে? না 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 তো। তাহলে বললে যে সেদিন যখন কথা হলো। হোক, আমি মাঝে মধ্যে একান্তে এই মানুষটার সাথে কথা বলি, অনেক কথা। চাটা দাও। শোনো, কাল খুব সকালে তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে নিয়ে বেড়াতে যাব। খুব সকালে তুমি রেডি হয়ে থাকবে। কি বলছো? কাল সারাদিন আমরা সেলিব্রেট করব। কোথায়? বিভিন্ন জায়গায় বেড়াবো, উত্তরা, সংসদ ভবন, বুড়িগঙ্গা ব্রিজ। ঠিক আছে? অ্যাকচুয়ালি আচ্ছা, বাই। আমার প্রমোশনের মিষ্টি কিন্তু খেও। গেলাম। সকালে ছোট্ট কালে চাঁদের দেশে বাবার ছায়া, রঙিন দিন
আমি গেলাম। জাহিদ, 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 আরে ওঠো না। আপনি এখানে? জাহিদ কোথায়? সে তো আমি জানি না। আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? আপনি হয়তো জানেন না, আমি বেশ কিছুদিন হলো কমলাপুর রেল লাইনের পাশে যে ট্রেনের পরিত্যক্ত কামরাগুলো আছে সেখানে রাত কাটাই। বলেন কি? এটা তো আপনি কখনো বলেননি। ঠিকানাটা বলবার মতো নয় তাই, তবে জায়গাটা কিন্তু খারাপ না। আপনাকে কিন্তু আমি এবং বড়পা দুজনেই আমাদের বাসায় থাকতে বলেছিলাম। না না, সেখানে আমার কোনো অসুবিধা হচ্ছিল না, তবে গত পরশু রাতে পুলিশ জায়গাটা ঘেরাও করে। সেখানে নাকি একটা ছিচকে চোর আশ্রয় নিয়েছে, তাই সারা রাত ধরে চলে পুলিশি অভিযান। মধ্যরাতে জনাভিষেককে গ্রেপ্তার করে, সেই সাথে আমাকেও ধরে নিয়ে যায় থানায়। থানায়? আপনাকে? হ্যাঁ, তারপর সারা রাত দীর্ঘ গবেষণার পর যখন প্রমাণিত হলো আমি চোর না, তখন মধ্যরাতে আমাকে খালাস করে দিল। আর এখানে এসে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছেন? জি। ঠিক আছে, জাহিদ এলে বলবেন আমি এসেছিলাম। নিশ্চয়ই বলবো। আচ্ছা শুনুন, আপনার যতদিন পর্যন্ত থাকার কোনো জায়গা না হয় আপনি এখানেই থাকুন, আমি জাহিদকে বলে দেব। ঠিক আছে, আগে আপনি জাহিদ ভাইকে খুঁজে বের করুন। হ্যাঁ, আসি। আপনি যদি কন আপনারা কান্দ করে ঢাকা শহরে 101টা চক্কর দিতে হইব, তাহলে এই পাটনি রাজি আছে। কি বলছেন? আরে আপনি যদি কন এই আপনার চরণ দুইখানা 101 বন্ধা পানিতে 2 জন লাগবো, এই পাটনি রাজি আছে। কিন্তু আমার ওই নয়নগাতি গ্রামে যাইতে কবেন না। ওটা তো আপনার নিজের গ্রাম। তা ঠিক, কিন্তু মানুষজন ভালো না, বেঈমান, নাফরমান। নিজের গ্রাম সম্পর্কে এরকম কথা বলছেন? বললাম, কারণ বলতে হবে বাধ্য হইলাম। শোনেন, আপনার নয়নগাতি গ্রামের রহমান পাটোয়ারির লোকে দেখা করে কোনো লাভ হবে না, কারণ ওবায়দুল্লাহ সাহেবের জমির ব্যাপারে সে আপনাকে কিছুই বলতে পারবে না। নয়নগাতি গ্রামে আমি যাবই। যান, আপনি মন চলে যান, কিন্তু এই মুহূর্তে ওবায়দুল্লাহ সাহেবের কাছে পৌঁছানো হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। প্রথমে তাকে খুঁজে বের করেন, তার হৃদয়ের সাথে মিশে যান, ছায়ার মতো লাগে থাকেন, ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠেন। আপনি পারবেন, আপনি রিলেটিভ, আপনি পারবেন। কিন্তু উনি নাকি এখন কাউকে বিশ্বাসই করেন না। সত্য। কেমনে করবো? সবাই তো তার লুইটা পুইটা খাইতে চায়, বুঝছেন? তবে এই যে আমি আপনাকে কথা দিলাম, আপনার জন্য আমি 16 আনার চেষ্টা করবো। ধন্যবাদ। ওই ভাইজান, ওই 500 টাকা হবে? কেন? না মানে হাতটা একটু টানাটানি যাইতেছে আর কি। ওই যাইতে হবে নারায়ণগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে, তারপরে আবার ওইখান থেকে না থাক দরকার নেই। না না, আছে আমার কাছে। আমার নতুন নম্বরটা তো আপনার কাছে আছে? জি আছে। প্লিজ কোনো খবর থাকলে আমাকে বলবেন। জি আসি আমি? নিশ্চয়ই নিশ্চয়ই, দেখা হবে। জি ইসলাম। সকাল সকাল এসে পেশাল পারবা বাবধন, আর ফিস দিবা না? হ্যাঁ, তাই কি হয়? হোসেন পাটোয়ারি ফিস ছাড়া কথা কয় না। সত্যি করে বলো তো, তোমার কোন বাড়িটা চাও? মগবাজার, অল্টন না ইস্কাটন? অবশ্য ধানমন্ডির বাড়িটা বেশ বড়,
16 কাঠার ওপর দোতলা। ওটা আমি ওসমান গনির কাছ থেকে নগদ টাকা কিনেছিলাম। বিশ্বাস করুন, আমি আপনার কাছে সম্পত্তি, বাড়ি এসব কিছু চাই না। তাহলে কেন আসো আমার কাছে? আপনাকে দেখতে। ভালো ভালো, খুব ভালো। কি হলো, আপনি আমার কথা শুনে অমন করে হাসছেন কেন? দেখতে আসো বকশি মোহাম্মদ ওবায়দুল্লাহর শরীরে কতটা ধুলো জমেছে, তাই না? না। তাহলে কি চাও? আপনি আপনি দয়া করে দরজাটা খুলুন, আমি আপনাকে বলবো, সব বলবো। না, দরজা বন্ধ, সব দরজা বন্ধ। সম্পত্তির দরজা বন্ধ, আইনের দরজা বন্ধ, স্নেহের দরজা বন্ধ। আমাকে থেকে বোঝো না? বুঝি, সব বুঝি। আর বুঝি বলেই তো আপনার কাছে যেতে চাই, আপনার পাশে বসতে চাই, আপনার হাত দুটো ধরতে চাই। তুমি সুন্দর সুন্দর কথা বলো, চোখেও মমতা আছে, আচরণের সততা আছেও মনে হয়, কিন্তু মনে হলে তো হবে না। তা হবার না। কি হবার না? তুমি নিশ্চয়ই কারো দালাল, চর অথবা গুন্ডা। ভেবেছ চাবুক মেরে যখন কিছু হলো না, তখন দলিলগুলো হাতড়ে নেওয়ার জন্য অ্যাক্টিং করছো। নরম নরম কথা বলে আমাকে ভিজিয়ে সবকিছু দখল। যাও যাও। শুনুন, গেট আউট, গেট লস্ট, দ্যাট ইজ কাউন্টার। শোনো, আমি সেদিন বুঝতে পারিনি তুমি এতটা আঘাত পাবে। খুব বেশি লেগেছিল বোধহয়, তাই না? বাস, এখন আর কেউ বিনা নোটিশে বিরক্ত করবে না। আজ সারাদিন প্রেম করব। তুমি না আজকাল অদ্ভুত সব অপরাধ করে অসম্ভব আহ্লাদ করে আমাকে ভোলানোর চেষ্টা করো। তুমি জানো না, প্রেম করতে হলে যত কিঞ্চিত আল্লাহ খুবই জরুরি। ওফ, এজন্য এই টেলিফোন সেটের সামনে প্রেম করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। শাহিদ ভাই কেমন আছেন? কালকে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, হাইলি রোম্যান্টিক স্বপ্ন। বলা যাবে না, জাহিদ রেগে যাচ্ছে। জাহিদ কেন? আমি তো ওর কথা বলেছি আপনাকে। জাহিদের সাথে কথা বলবেন একটু? জাহিদ, শাহিদ ভাই তোমার সাথে কথা বলতে যাচ্ছে। শাহিদ ভাই, জাহিদ লজ্জা পাচ্ছে। হ্যাঁ, বড়াপা ভালো আছেন। আপনি এক কাজ করুন না, বড়াপাকে সরাসরি ফোন করুন। কেন কথা বলবে না? অবশ্যই বলবে। একটু স্বামিত্ব খাটান। ওকে শাহিদ ভাই, রাখছি আমি। ওকে, বাই। তোমারটা রাখতে না রাখতে আমারটা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। এখনই? জি আমি আসছি। আমি আশিক। কেন? এই না বললে সারাদিন আজ প্রেম করবে? আমি সন্ধ্যার মধ্যেই চলে আসবো, বুঝলে? ও ভালো কথা, রাস্তার মোড়ে দেখলাম তাজা বেলি ফুলের মালা পাওয়া যাচ্ছে, তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বেলি ফুলের মালা নিয়ে এসো আমার জন্য। আমি পরে বেলি ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আসি।
কাকে চাই? আমি একটু ম্যানেজার আপার সাথে দেখা করব। ও, উনি তো বিজি আছে। আমাকে বলুন কি ব্যাপার? আমার চাকরির ব্যাপারে। ও, চাকরি। শুনুন, আমাদের এই চাকরির ইন্টারভিউর ফাইলটা হারিয়ে গেছে। ইন্টারভিউটা আপাতত স্থগিত। আমরা একটা নোটিশ দিয়ে দিয়েছি, পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়েছি। জি আমি জানি, তবুও ভাবছি। আচ্ছা, আপনারা কি ভাবেন বলুন তো? আপনারা কি মনে করেন যে আমরা অফিসে চাকরির একটা মেশিন নিয়ে বসে আছি, যে চাকরি ওখানে দেব আর বের হয়ে আসবে? আমি একটু ম্যানেজার আপার সাথে কথা বলতাম। না, উনি বিজি আছে। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি আমাকে বলুন। জি না, আপনি সিকিউরিটি ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আপনার ডিমোশন হয়েছে। আপনি কি করে জানলেন? হায় আল্লাহ। রেবা আপা আমার পরিচিত। আমি আপনার আপনি আপনি মানে ওই রেবা আপার ছোট বোন? কে আপার সামনে আপনি? দেখুন তো, আমি আপনাকে একেবারে চিনতেই পারিনি। চলুন, রেবা আপা ঘরে আছে, চলুন। না না, অন্য একদিন। আচ্ছা, আপনি মাইন্ড করেননি তো? না, একদম না, মানে আমি আপনার সাথে এরকম মিসবিহেভ করলাম? না, আপনি কিছুই করেননি। আপনি আমাকে যথেষ্ট আদর আপ্যায়ন করেছেন। আজ আমি আসি। যাবেন? কে আপনার না সাথে? ঠিক আছে, করেন। শালার কথাবার্তা তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। কাউকে তো আবার বলে দিবে না? যদি না, বেকার মানুষ অত সাহস পাবে না। হ্যালো মিস্টার, ডোন্ট ওরি, ভয় পাবেন না। জাস্ট একটা প্রশ্ন। বলুন। আচ্ছা, আপনি কি ধানমন্ডিতে একা থাকেন? হ্যাঁ, কেন? হ্যাঁ, আপনার সঙ্গে কেউ থাকে না? তা দিয়ে আপনার দরকার? আপনার হাজবেন্ড নেই? ইয়ে, রাস্তায় দাঁড়িয়ে এইসব কি জিজ্ঞেস করছেন? ওয়াই? এ হোয়াট ইজ ইউর ফাদার নেম? আমাকে নিয়ে আপনাদের এত কৌতূহল কেন? আমার না, ওই যে স্ট্যান্ডিং পজিশন, অলওয়েজ বার্ড ইন দ্য হেড, ওনার জিজ্ঞাসা।